আজকে কিন্তু আমি আর কাউকে গুড মর্নিং বলবো না, সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল চলে এসেছে সেনাবাহিনী নিয়ে, আর এই সেনাবাহিনীর মধ্যে আমিও কিন্তু একজন সদস্য। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। এই যে সময়টা কাটাচ্ছি এখন, হাজার হাজার বা লাখ লাখ টাকা দিয়েও এই সময়ের দাম হয়তো আমি কোনোদিন দিতে পারবো না। সেনাবাহিনীতে কিন্তু বিভিন্ন রকমের সদস্য রয়েছে, যেমন এই একজন সকালে জোর করে দাঁত ব্রাশ করতে হচ্ছে, আর একজন সবার মধ্যখানে বেরিয়ে গেছে সাইকেল নিয়ে, তার জন্য মারও খেয়ে নিল সকাল সকাল উঠে। বাচ্চাদের সাথে ও বাচ্চা হয়ে গেছে, দেখো কীভাবে সাইকেলটা চালিয়ে নিয়ে আসছে, সব ওর নাটক। আর পিছনে ছিল আমার দাদার ছেলে, ওকে দেখো এইভাবে পা দিয়ে ও নামিয়ে দিল। আর যাই হোক, সত্যি সত্যি খুব ভালো সময় কাটাচ্ছি। জানি না হঠাৎ করে এই সময়টা আবার কখন শেষ হয়ে যাবে। রাস্তা থেকে ঘুরে এসে দেখি মা থানকুনি পাতা তুলে রেখেছে সবার জন্য, আমি সেগুলো ভালো করে একটুখানি বেছে নিচ্ছিলাম। তারপর বিনা কারণেই আমাদের মধ্যে হঠাৎ করে লেগে গেল মারপিট। এ আর নতুন কথা কিছু নয়, এটা তো হতেই থাকে। তারপর ঘরে এসে সবাই মিলে একসাথে থানকুনি পাতা খেয়ে নিলাম। সকালে যেহেতু কেউ ভাত খাবে না, তাই মা সবার কাছ থেকে পারমিশন নিয়ে এখানে বানাচ্ছে গোলা রুটি। মায়ের থেকে আমার বাবার রান্নার হাত কিন্তু খুব ভালো, ওই জন্য আজকে বাবাকেই আবদার করলাম রুটি বানানোর জন্য। তাই বাবা আমাদের সবার জন্য এখানে রুটি বানাচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল আমাদের গাছের পাকা কলা আর গোলা রুটি।